আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসলে যে বাংলাদেশ থেকে যারা এই সৌদি আরবে কাজ শিখে আসে, দেখেন এই দুইটা ভাই মানে কফি শপের কাজ শিখে আসছে বাংলাদেশ থেকে। তো যারা কাজ শিখায় তাদের মানে যে লোকদেরকে, ওরা কিন্তু ভালো করে কাজ শিখা না, মানে কোনো রকম কাজ মানে একটু হালকা হালকা দেখায়া, মানে যে 17 দিনের না 15 দিনের একটা কোর্স করায়। বাস 15 দিনে ওরা মানে কি মানে কোন রকম বুংবাং করে কোন একটা ভিডিও করে মানে এটা ওদেরকে কি মানে বলে যে তোমরা হয়ে গেছো, তোমরা পারে গেছো। মানে একজনকে কাজ শিখাইতে বাংলাদেশে কত টাকা করে নেয় তাদের মুখ থেকে শুনে নেন। তোমাদের কাজ শিখাইতে কত করে পেয়েছিল? 22,000 22,000 টাকা করে তোমার নিচে কাজ শিখাইতে। 22,000 টাকা করে কাজ শিখাইতে, মানে কাজ শিখে নিছে, কাজ তো শিখে নেয়। বাস এই যে কোন রকম মানে দেখায়া টাকাগুলো নিয়ে গেছে। বাংলাদেশে এই দুর্নীতিগুলো করতেছে বাটপারেরা। দেখেন আমি এখন ওদেরকে দেখাচ্ছি মানে কিভাবে কি শিখেছে তোমাদেরকে বা কি জানো। তো এখন আমি যে দেখলাম যে ওরা বাংলাদেশের যে কাজটা শিখেছে কিন্তু এখানে যে এটার সাথে মিলে না, মানে এটার সাথে হবে না, ওরা কাজ করতে পারবে না কোনো জায়গায়। যে B60 দেখাইছে, B60-র কোনো ইয়ে নেই। কারণ এখন বর্তমানে সৌদি আরবে B60 গাওয়াতুলিয়াম এগুলা মানে বেশি চলতেছে, এগুলা দোকানগুলা বেশি মানে খুলতেছে। তো যে B60টা তাদেরকে শিখাইছে মানে বাংলাদেশের, আর এখানে এটা কিন্তু মানে মিল নেই। মানে এটা কিন্তু এখানে যদি বানায় এটা খাবে না সৌদিরা। তো যারা বাংলাদেশের কাজ শিখেন সবকিছু ভালো করে দেখে শুনে শিখবেন, তাদেরকে ভালো করে জিজ্ঞেস করে শিখবেন, ভালো করে শিখে তারপর আসবেন। হ্যাঁ, কিন্তু আপনি অনেক এতগুলো টাকা দিয়ে কাজ শিখবেন, ভালো করে শিখতে পারবেন না, বা আপনাদেরকে 9-14 বুঝে মানে পাঠাই দিবে, বলবে যে হ্যাঁ আপনি পেরে গেছেন, হবে আপনার দিয়া, কিন্তু পরবর্তীতে এখানে আসলে কিন্তু ধরা হয়ে যাবেন, মানে কাজ করতে পারবেন না। যেমন তারা এখন যে কাজটা শিখছে এটা কিন্তু চলবে না। তারপর তাদের কাজে মানে হয়ে গেছে, তারা যে কাজে জয়েন করে ফেলবে ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে। কিন্তু অনেক মানুষের কাজ শিখে আসার পরে যখন দেখে যে মানে কাজের অনেকজনকে ইন্টারভিউ নিয়ে কাজে দেয়, অনেকজনকে ইন্টারভিউ নিবে, ইন্টারভিউতে যদি টিকে তাহলে কাজে জয়েন করতে পারবে, ইন্টারভিউতে না টিকলে কাজে জয়েন করতে পারবো না। তো বাংলাদেশে আপনারা এত টাকা দিয়ে খরচ করে কাজ শিখে আসবেন, এখানে আসলে দেখে যে আপনাদের এই কাজগুলো আর বাংলাদেশের কাজগুলো অনেক পার্থক্য, বা এটা হয় না, হবে না এখানে, কিন্তু কোনো লাভ হবে না। তো কাজ শিখলে ভালো করে শিখবেন, সবকিছু দেখে শুনে তারপর আসবেন। মানে যে এই কাজে আমি সৌদি আরব গেলে চাকরি পাবো কিনা, এই কাজে আমি সৌদি আরব গেলে কাজ করতে পারবো কিনা, সবগুলো এগুলা দেখে শুনে বুঝে তারপর আসবেন। যেমন এরা এখন যে কাজটা শিখে আসছে কোনো লাভ নাই, এটা কিন্তু হবে না। যেভাবে শিখেছে এদের দোষ নেই, এদেরকে যেভাবে বলছে ওরা এইভাবে করছে। যেমন এই যে কত 22,000 টাকা করে নিছে, 22,000 টাকা করে দুজনের থেকে 44,000 টাকা নিয়ে গেছে। কয়দিন 15 দিন 15 দিনের কোর্স করাইছে, 40,000 টাকা। দুপুরে একবার লাঞ্চ করেছে। হ্যাঁ, একবার লাঞ্চ করেছিল দুপুরবেলা মনে হয়। তো বাস মানে চক্কর বক্কর করে টাকাগুলো নিয়ে গেছে, 40,000 টাকা নিয়ে গেছে। কালার দিয়ে করাইছে। হ্যাঁ, কালার দিয়ে রং দিয়ে করায় টাকাগুলো নিয়ে গেছে। তো যাই হোক, আসলে যারা আসবেন সৌদি আরবে মানে সবকিছু বুঝে শুনে আসবেন। আসার পরে এখানে কিন্তু সৌদি আরবে ইন্টারভিউ নেই, অনেক অনেক দোকানে আছে, ইন্টারভিউ নেওয়ার পরে আপনারা কাজে জয়েন করাবে। ইন্টারভিউতে যদি আপনি টিকেন তাহলে কাজে জয়েন করতে পারবেন, ইন্টারভিউতে না টিকলে জয়েন করতে পারবেন না। তারা যদি ইন্টারভিউ দিয়ে কোনো জায়গায় ঢুকতে চায় পারবে না, তাদেরকে নিবে না। তো সবাই কিন্তু আসার আগে এগুলা ভেবে চিন্তে আসবেন, সবকিছু দেখে শুনে। ওই যে ঢাকাতে যে কাজ শিখায়, কোন জায়গায়? ঢাকা গুলশান 2-এ। তো ওখানে কিন্তু মানুষ মানে যারা বর্তমানে কাজ, আমার যদি ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে ওদেরকে বলবেন যে কাজটা যে শিখেছে যে এটা কোনো কাজ হলো, এটা দিয়ে তো ওরা মানে সৌদি আরবে আসার পর কাজ করতে পারবো না। তো ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন সবাই, আর এদের জন্য দোয়া করবেন যাতে ওরা ভালো কিছু করতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আর ওরা আর কি জয়েন করবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।